ছাত্র শিবির তো কখনো ক্ষমতা যেতে পারবে না, কারণ ছাত্র শিবির ছাত্র সংগঠন, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই আমাদের। জামাত ইসলামী হয়তো বা তারা যেতে পারে, তো সেক্ষেত্রে জামাত ইসলাম নির্দিষ্ট পলিসি তারা এগিয়ে যাচ্ছে। তারা বলেছে যে আমরা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই। এটা কল্যাণ রাষ্ট্র হয়ে গেলে সকলের অধিকার নিশ্চিত হবে এখানে। এবং 5 অগাস্টের পরে যখন একটি খারাপ পরিবেশ তৈরি হলো, পরিকল্পিতভাবে একদল গ্রুপ হিন্দুদের মন্দিরে আক্রমণ করা শুরু করলো। এমন অবস্থায় ছাত্র শিবির চেষ্টা করেছে তাদের ম্যান পাওয়ারদেরকে দিয়ে এগুলো পাহারা দেওয়ার জন্য। আমরা রাতভর পাহারা দিয়েছি। প্রত্যেক ধর্মের মানুষের এখানে বাস করার অধিকার রয়েছে, বাংলাদেশে তারা নাগরিক, এবং ছাত্র শিবির চেষ্টা করবে তাদের সকলের অধিকার নিশ্চিত করার জন্য। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্র শিবিরের মাধ্যমে এদেশে যারা অমুসলিম রয়েছে তারা নিরাপদ থাকবেন ইনশাল্লাহ। দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে ছাত্র শিবির প্রত্যাশা কি, ছাত্র শিবির লক্ষ্য কি? আর ছাত্র শিবির আপনারা জানেন যে সৎ দক্ষ দেশপ্রেম নাগরিক তৈরি করা লক্ষ্য নিয়ে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। এটি আমাদের একটা ভিশন। তো এই ভিশনকে নিয়ে আমরা লম্বা সময় ধরে কাজ করে যাচ্ছি। তো উদ্দেশ্য হচ্ছে এ দেশকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে চাই তাহলে সৎ নেতৃত্ব প্রয়োজন, যারা ইকুয়ালি সৎ হবে, দক্ষ দেশপ্রেমিক হবে। তো শিবির এই ফোকাসটা নিয়ে কাজ করে যাচ্ছে লম্বা সময় ধরে। আমরা আশা করছি এই বর্তমান আমলে যেহেতু আমরা একটা ভালো পরিবেশ পেয়েছি, আমরা লম্বা সময় যদি এই কাজটা করতে পারি, আগামী 10 থেকে 15 বছর পরে জাতীয় প্রত্যেকটি স্তরে ছাত্র শিবির তাদের ভালো ভালো কিছু ম্যান পাওয়ার রিক্রুট করবে ইনশাল্লাহ, এবং যার মাধ্যমে দেশ একটি উন্নত দেশ হবে, সমৃদ্ধশালী দেশ হবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। যুবকদের নিয়ে আপনাদের চিন্তাধারা কি? আমরা তো চাই যে যুবকরা সবসময় দক্ষ হোক। ছাত্র শিবিরে একাধিক কার্যক্রম রয়েছে, দক্ষতা উন্নয়ন কর্মসূচি আমাদের বেশ কিছু রয়েছে। আমরা চাই যে বর্তমান যুগের সাথে তাল মিলে যেন চলতে পারে। ভাষাগত দক্ষতা, আইটির দক্ষতা, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম যেগুলো জানা প্রয়োজন একাডেমিকের পাশাপাশি আমরা সেগুলো ইনশোর করতে চাই। আমাদের অনেকগুলো এরকম কার্যক্রম রয়েছে যার মাধ্যমে যুবকরা তারা দক্ষ হতে পারবে এবং দেশ গড়ার সাথে কাজ করতে পারবে। আমরা এরকম কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছি। আর পাশাপাশি আহ্বান থাকবে যে আদর্শে আমরা লালন করুন না কেন, যুবকরা অনুরোধ থাকবে দেশকে ভালোবেসে সকল অন্যায় থেকে দূরে থাকা এবং দেশের জন্য কাজ করা, পরিবারের জন্য কাজ করা এবং আল্লাহকে ভয় করে কাজ করা। তাহলে এইগুলো ইনশোর করতে পারলে যুবকরা, আমার মনে হয় তারা কোনো অন্যায় করতে পারবে না, তারা ভালো পথে ফিরে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে। ছাত্র শিবির, জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় যায় দেশের মানুষের জন্য, বা আপনাদের লক্ষ্য কি, ক্ষমতায় গেলে আপনারা কি করবেন? দেখুন, ছাত্র শিবির তো কখনো ক্ষমতা যেতে পারবে না, কারণ ছাত্র শিবির ছাত্র সংগঠন, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই আমাদের। জামাত ইসলামী হয়তো বা তারা যেতে পারে, তো সেক্ষেত্রে জামাত ইসলাম নির্দিষ্ট পলিসি তারা এগিয়ে যাচ্ছে। তারা বলেছে যে আমরা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, কল্যাণমূলক রাষ্ট্রকে আমরা কায়েম করতে চাই। তো আমরা এটাই মনে করি, এটা কল্যাণ রাষ্ট্র হয়ে গেলে সকলের অধিকার নিশ্চিত হবে এখানে। আপনারা এই সংখ্যালঘু বলেন না কেন, অথবা সংখ্যাগুরু বলেন না কেন, অথবা প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি হচ্ছে, যে অপসংস্কৃতি রয়েছে আমাদের চাকরির জগৎগুলোতে, এগুলো সব দূর হয়ে যাবে এবং মানুষ সাম্যতা, ন্যায্যতা এখানে ফিরে পাবে এবং একটি ভালো সমাজ তারা পাবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। তাই শুধু জামাত ইসলাম নয়, যারা সৎ এবং সত্যের পক্ষে কাজ করছে, আমার মনে হয় জনগণ তাদেরকে সামনে ভোট দেবে ইনশাল্লাহ। সংখ্যালঘুদের যে নির্যাতন, অনেকে নির্যাতন করেছে, ছাত্র শিবির 5 আগস্টের পর থেকে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছিল কিনা? হ্যাঁ, দেখুন, ছাত্র শিবির তো বরাবরই চেষ্টা করেছে যে তাদের মধ্যে অসংখ্য অমুসলিম সমর্থকও রয়েছে ছাত্র শিবিরের, এবং 5 অগাস্টের পরে যখন একটি খারাপ পরিবেশ তৈরি হলো, পরিকল্পিতভাবে একদল গ্রুপ হিন্দুদের মন্দিরে আক্রমণ করা শুরু করলো। এমন অবস্থায় ছাত্র শিবির চেষ্টা করেছে তাদের ম্যান পাওয়ারদেরকে দিয়ে এগুলো পাহারা দেওয়ার জন্য। আমরা রাতভর পাহারা দিয়েছি এবং আমরা যেই ঘটনাগুলো বর্তমানে দেখছি, যে ভারতীয় উস্কানির মাধ্যমে আধিপত্যবাদের যে একটা নতুন করে দৌরাত্ম্য আমরা লক্ষ্য করেছি, এই জায়গায় আমরা বলতে চাই যে প্রত্যেক ধর্মের মানুষের এখানে বাস করার অধিকার রয়েছে, বাংলাদেশে তারা নাগরিক, এবং ছাত্র শিবির চেষ্টা করবে তাদের সকলের অধিকার নিশ্চিত করার জন্য। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সামনে যদি আমরা ভালো কোনো পরিবেশ পাই, ইনশাল্লাহ আমরা এটা ইনশোর করে দেখাবো যে ছাত্র শিবিরের মাধ্যমে এদেশে যারা অমুসলিম রয়েছে তারা নিরাপদ থাকবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের একাধিক কার্যক্রম রয়েছে, যেখানে অমুসলিমরা অংশগ্রহণ করতে পারেন, তারা আসতে পারেন। আমরা এটিকে আরও বৃদ্ধি করবো ইনশাল্লাহ, যার মাধ্যমে যে দূরত্ব রয়েছে, যে ভয়ের একটা সম্পর্ক রয়েছে, মানুষ দূর থেকে মনে করে, সেটা কেটে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে, আমরা আশা করছি।